মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 2 টাকা দিয়ে বদলা দিছে আবু জাহেলের ছাগল চড়াইছে, ওই সরষা সেফেদার ছাগল চড়াইছে। কিন্তু আরা গানায় মামাক্কা বেদার হামাইন, আমি 2 টাকা দিয়ে বদলা দিছি ছাগল চড়াইবার বদলা। কেমন কি দিছে? রাখাল কি বলা হয়? কেন কাউন্টার দিলেন? রাসূলের সম্মানে এইরকম শব্দ আবার বলেন। রাসূলের সম্মানে বদলা কি? বদলা মানে বিনিময়। হ্যাঁ, বদলা। আবার কথা বলে। বদলা এই শব্দে চুপ করেন। রাসূলের সামনে শব্দ আসে না। আরে না, চুপ থাকেন। বদলা আরবি শব্দ, আরবি শব্দ বিনিময়। আমি শ্রম দিচ্ছি, বিনিময় টাকা পাচ্ছি। শুধুমাত্র আফতার বলেছে, বদলা বলে নাই। বলেন কি বলে নাই? বদলা বলে নাই, শুধু বলেছে আফতার। বলেন কি বলেছে? আফতার। যেটা বলে না কি বলেছে? আফতার। যেই নবীর নাম ধরে নাম নেওয়া বেয়াদবি। সুবহানাল্লাহ। আমাদের দেশের সকল ঘরে ঘরে, সকল মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে, কিংবা সৌদি আরব থেকে আসা সকল ভাইদের ঘরে একখানি তাফসীর পাওয়া যায়। তাফসীরটার নাম হচ্ছে তাফসীরে মারিফুল কোরআন, 955 পৃষ্ঠায়। আজকে বাড়িতে গিয়া শোয়ার আগে মিলায় দেখবেন। আমাকে বেয়াদব বলেছেন, বেয়াদব আমি নই ভাই, আল্লাহর কোরআনের ভাষায় বেয়াদব হচ্ছে যারা নবী পাকের শানে অসম্মানী করে তারা। যারা বলুন কারা? যারা নবী পাকের শানে অসম্মানী করে তারাই হচ্ছে বেয়াদব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নামের আগে নবী পাকের বিরুদ্ধে কাউন্টার দেওয়ার কারণে আমার নামের আগে 14 লাইন, নিচে যদি 14 লাইন আমাকে বেয়াদব লেখে, আমি এটা হাসি মুখে বরণ করে নিতে রাজি। কিন্তু তারপরেও আমার সামনে রাসূল পাককে বদুল্লাহ বলবে, এটা সহ্য করার মতো। গত কিছুদিন আগে আমাদের দক্ষিণ দেশগাঁও প্রধান বক্তা বলেছিলেন, চমৎকার ওয়াজ তিনি করেছেন, যে ঈমান শর্ত। ঈমান এনেছেন, ওনার আলোচনা খুব চমৎকার লেগেছে। উনি খুব চমৎকার ভাবে বলেছিলেন যে ঈমান এনেছে, নামাজ পড়ার সুযোগ পায় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে সালাতু সালাম পড়ি, নামাজের মধ্যে রাসূলকে সালাম দিছি না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু আস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমাদের নবীকে সালাম দিয়েছি, ঠিক না? এরপরে রাসূলকে সালাম দেওয়ার পরে সালাওয়াত পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কি বলেন? পড়ছি না নামাজে? তাহলে নামাজে তো রাসূলকে সালাম দিলাম, সালাওয়াত পেশ করলাম। উনি কি জিন্দা নবী না মুর্দা নবী? কাদের কাদের বিশ্বাস যে আমার নবী রওজা মুবারকে জিন্দা? হাত তুলে দেখায় নারে তাকবীর। কুরআনুল কারীমের 101 নম্বর সূরা, বলে না কত নম্বর? 101 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা আল কারিআ। বলেন সূরাতুল কারিআ। এর আগে 100 সূরা, এর পরে 13টি সূরা, মাঝখানে 101 নম্বর সূরা। এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। সূরাটি অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা নবী পাকের উপর দিয়েছেন পবিত্র মক্কা মুকাররমায়। বলেন সূরাটি কোথায় অবতীর্ণ হলো? মক্কাতুল মুকাররমায়। আমার নবী মক্কায়, জিবরিল মক্কায়, কোরআন মক্কায়। আমার নবী মদিনায়, জিবরিল মদিনায়, কোরআনও মদিনায়। যেটা বলেন আল্লাহু আকবার। নবী যেখানে, কোরআন সেখানে। নাকি কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন? হ্যাঁ, কোরআন যেখানে, নবী সেখানে নয়। নবী যেখানে, কোরআন সেখানে। বলেন আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায়, আল্লাহর এই পবিত্র কোরআন হেরা গুহায় সূরা অবতীর্ণ হয়েছে। কোরআনের প্রথম সূরা সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم নবী পাকের উপর জিবরিল আমিন প্রথম ওহী নিয়ে আসলেন।
ওহী নিয়ে আসার পরে বারবার জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করে আমার নবী পাক কষ্ট পাচ্ছে। আমার নবীর পবিত্র জবান দিয়ে জিবরিল আমিন তেলাওয়াত করলেন। আমার নবী আপনার নবী বাড়ির মধ্যে এসে ঘন্মুক্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। বাসার মধ্যে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে বললেন, ও খাদিজা রে, আমি অনেক ভয় অনুভব করছি, মনে হচ্ছে আমার দেহ থেকে প্রাণটা না জানি চলে যায়। সুবহানাল্লাহ। লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের উপর ভয় করছি। এমন এক ফেরেশতা আমি দেখেছি, ইতিপূর্বে এত বিশাল ফেরেশতা আমি দেখি নাই। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী ভয় যখন পেয়ে গেলেন, হযরতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমগ্র পৃথিবীর মানুষের জন্য যিনি আদর্শ, যিনি শুধু আমাদের জন্য নয়, মহিলাদের জন্য তিনি আদর্শ, পুরুষের জন্য তিনি আদর্শ। যেই মহিলার মর্যাদা আমার আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সকল নারীদের থেকে যাদের মর্যাদা আমার আল্লাহ সকলের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাকের স্ত্রী যারা ছিলেন ওনাদের মর্যাদা तमाम পৃথিবীর সকল নারীদের থেকে শ্রেষ্ঠ। বলে না, সকল নারীদের থেকে কি শ্রেষ্ঠ। নবী পাক খাদিজার অর্থের লোভে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থের লোভে কিংবা ওনার শারীরিক সৌন্দর্যের প্রেমে আমার নবী উত্তেলিত হয় নাই। নবী পাকের প্রেমে খাদিজা আবেগপ্লুত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আদর্শ দেখে, নবী পাকের আদর্শ দেখে, নবী পাকের মুজিজা দেখে, নবী পাকের উপর আল্লাহ তাআলার রহমত বরকত করুণা দেখে খাদিজা আশ্বস্ত হলেন, এ ধরার বুকে এমন প্রিয় ব্যক্তিত্ব আমার পূর্বে আমি জীবনে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন নবী যখন ভয় ভয়ে পাচ্ছেন, খাদিজা রাহমাতুল্লিল আলামিন নবীকে অভয় দিচ্ছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। হে আমার প্রিয় নবী, আপনি এমন এক প্রভুর অধীনে রয়েছেন যেই প্রভু কখনো আপনাকে অসম্মান করবেন না, তিনি কখনো আপনাকে বেইজ্জতি করবেন না। আপনার সম্মান মর্যাদার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে সম্মান দেওয়ার দায়িত্ব কার হাতে? আরো জোরে বলুন না, কার হাতে? খাদিজা আল্লাহর কসম করে বললেন, কাল্লা ওয়াল্লাহ, কখনোই নয়, কখনোই নয়, আল্লাহর কসম। দুইটা তাকিদ, একটা বলেছেন কাল্লা, এটাও একটা গুরুত্বপূর্ণ তাকিদ শব্দ, ইম্পর্টেন্স বুঝাবার জন্য এই হরফটি ব্যবহার হয়। আরেকটি হরফ হচ্ছে ওয়াল্লাহ, আল্লাহর কসম। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা গুরুত্ব? দুইটা। বলে না কয়টা? অনেক মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তিনটা। একটা হচ্ছে কাল্লা, আরেকটা ওয়া একাসমিয়া, আরেকটা আল্লাহর শপথ। তিনটা কসম করে আমার আপনার পেয়ারা হাবিবুল্লাহকে সান্ত্বনা দিচ্ছেন বিবি খাদিজাতুল কুবরা। হুজুর, আপনি চিন্তিত হবেন না, যে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন তিনি কখনো আপনাকে বেইজ্জতি করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাকের সম্মান, আল্লাহর সম্মান, নবী পাকের তাজিম, আল্লাহর তাজিম, নবী পাকের ইবাদত, আল্লাহর ইবাদত, নবী পাকের অনুসরণ, আল্লাহর অনুসরণ, নবী পাকের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবী পাকের মুহাব্বত, অনুসরণ অনুকরণ। ইমানদার ব্যক্তি আল্লাহর রহমত পাওয়ার গ্যারান্টি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যুগে যুগে যারাই রাহমাতুল্লিল আলামিন নবীকে অপদস্থ করতে চেয়েছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাউকে ছাড় দেন নাই। কি বলেছেন? আল্লাহ কাউকে ছাড় দেন নাই। রাহমাতুল্লিল আলামিন নবী গোপনে 3 বছর কালিমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলার কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন।
ওগো রাহমাতুল লিল আলামিন নবী আর গোপনে ইসলামের দাওয়াত নয়, কালিমার কথা, নামাজের কথা, আপনার সেই তাওহীদের কথা, একত্ববাদের কথা, যে আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে কোনো মাবুদ নাই, সে আল্লাহর কালিমার কথা আর গোপনে নয়। এবার আপনার আহল পরিবারের সদস্যদেরকে আমি আল্লাহর ভয় দেখাইয়া দেন, জোরে সুবহানাল্লাহ। বাইতুল্লাহর কিনারে পাহাড়ের মধ্যে আল্লাহর নবী মক্কার সকল গোত্রদেরকে ডাকলেন, সর্দাররা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বললেন, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, ও আমার এলাকার মানুষেরা, আমি যদি বলি পাহাড়ের ওপান্তে একদল সৈন্যবাহিনী আপনাদেরকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলছেন, আমরা এলাকাবাসী তোমাকে আলামিন উপাধি দিয়েছি, আমরা জানি তোমার এই জবান থেকে, পবিত্র কালিমা থেকে, জবান থেকে একটি মুহূর্তের জন্য মিথ্যা কথা কোনোদিন বের হতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন আমার পরিচয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী আবুদুল্লাহ। এতদিন আমার পরিচয় ছিল আমি আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব, ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি। এখন আমার পরিচয়, আমি একদিকে আল্লাহর পেয়ারা হাবিব, আর একদিকে আমার আল্লাহর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। আবু লাহাব, উতবা সাহেবা সবাই একটু রাগান্বিত হলো। সবাই রাগান্বিত হয়ে বলতে লাগলো, সরদার ব্যক্তি আবু লাহাব তিনি বললেন, আলহাদা দাওয়াতুনা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এজন্য কি আমাদেরকে দাওয়াত দিয়েছ? আর কোন উপাস্যক তুমি পাও নাই, আর কোন দাওয়াত তুমি খুঁজে পাও নাই। মুহাম্মদ, তোমার ধ্বংস আমরা কামনা করতেছি। যারা বলুন নাউজুবিল্লাহ। ছোট্ট একটি গালি দিয়েছেন। কি দিয়েছেন? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। কি বলেছে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। বলে না, কি বলেছে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, তোমার ধ্বংস কামনা করতেছি। যারা বলুন নাউজুবিল্লাহ। এরা রাসূল পাকের ধ্বংস কামনা করেছে। এভাবে যদি আরবের সব মানুষেরা একত্রিত হয়ে আমার নবী, আপনার নবীর অকল্যাণ ধ্বংস কামনা করে, নবী পাক কি ধ্বংস হবে? হবে না। নবী পাককে হেফাজতের দায়িত্ব কার হাতে? এই সামান্য কথাটুকুন আল্লাহর আরশ আজিমে বাদ পড়ে নাই, আল্লাহ তাআলার সহ্য হয় নাই। হাবিবকে তুমি গালি দিবা, কলিজার প্রিয় নবীকে তুমি গালি দিবা। তোমার এই গালি যদিও বা পৃথিবীর মানুষের কাছে ক্ষুদ্র হতে পারে, তোমার এই কথাটুকুন যদিও বা তোমাদের কাছে সামান্য হয় যে মুহাম্মাদের ধ্বংস হোক, এটা কামনা করলাম, কি আসে বা যায়? এই সামান্য কথাটুকু আমি আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আবু লাহাব সহ তার 14 গোষ্ঠীর ধ্বংস কামনা করে আল্লাহর কোরআনের মোড়ে স্মৃতি চারণ করে সূরা লাহাব তোমাদেরকে উপহার দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন সাথে সাথে অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দিছে কিনা? সূরা দিছেন না? কি সূরা দিলেন? যে আবু লাহাব, তুমি ধ্বংস হও, তোমার উপার্জিত সবকিছু ধ্বংস হোক, তোমার দুহস্ত ধ্বংস হোক, তোমার সন্তান সন্ততি কিছুই কাজে আসে নাই, এমন কি তোমার স্ত্রী আমরাতু, তোমার স্ত্রী যার নাম ছিল বিশ্ব সুন্দরী উম্মে জামিলা, নবী পাকের শানে সামান্য বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছে? এই সূরাটি অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর পেয়ারা হাবিব সিদ্দিক আকবরকে সাথে নিয়ে সূরা লাহাব অবতীর্ণ হওয়ার পরে বাইতুল্লাহ চত্বরে আমার নবী সিদ্দিক আকবরের সাথে বসে আছেন। এমন সময় উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী এসে বলছে, আবু বকর, তোমাকে দেখতে পাচ্ছি, আর কাউকে কেন দেখতে পাচ্ছি না? কই সেই মুহাম্মদ, যে মুহাম্মদ আমার স্বামীর উপরে সূরা লাহাব এনে দিয়েছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব যার কারণে অবতীর্ণ হলো, সে মুহাম্মদ কোথায়? আমি যদি তাকে দেখতে পাই তাহলে আমি আমার মুখের থুতু তার চেহারার উপরে নিক্ষেপ করব। যারা বলে নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর মুস্কি মুস্কি হাসছেন, আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন তিনিও হাসছেন।
আবু বকরের সাথে রাসূল পাক বসা, কিন্তু আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে পর্দা দিয়েছেন, যেই পর্দার কারণে আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীকে সেই উম্মে জামিল দেখার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ। এই সূরা অবতীর্ণ হওয়ার পরে আবু লাহাব কসম করে বলল, আমি কোনো পানি খাবো না, কিছুই ধরবো না, ঘুম যাব না, কোনো ধরনের কোনো কাজ কাম আমি করব না। আমার দুইটা ছেলে মুহাম্মদের দুইটা কন্যাকে তোমরা যারা বিবাহ করেছো, যতক্ষণ না মুহাম্মদের কন্যাদেরকে তোমরা তালাক না দিবে, ততক্ষণ আমি তোমাদেরকে সন্তান বলে গ্রহণ করব না। নাউজুবিল্লাহ। বেয়াদবি তো করেছে, আরো বেয়াদবি সামনে করতে চায়। শুধুমাত্র কথা কি বলেছে, মুহাম্মদ আপনার ধ্বংস হোক। বদলা বলে নাই, বদুল্লাহ বলে নাই, শুধু বলেছে কি মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যারা বলে নাউজুবিল্লাহ। কে বলেন বদলা বলছে যে মুহাম্মদ তুমি বদুল্লাহ, কি মুহাম্মদ তুমি উজরাতকারী, তোমাকে বদুল্লাহ বললাম, এটা কিছু বলে নাই। শুধু বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি আমাদেরকে ডেকেছো, আর কোনো কাম নাই, তোমার কি ধ্বংস হতে পারে না? এই সামান্য কথাটুকু আল্লাহর সেই আরশ আজিমে সহ্য হয় নাই। কি বলেন সহ্য হয়েছে? আবু লাহাব কঠিন শপথ করছে যে আমার সেই দুইটা ছেলে তোমরা যতক্ষণ মুহাম্মদের দুইটা মেয়েকে তালাক না দিবে, ততক্ষণ আমি তোমাদেরকে সন্তান হিসাবে গ্রহণ করব না। বাবার কথা রাখতে গিয়ে দুই ছেলে রাহমাতুল লিল আলামিন নবীর কলিজায় আঘাত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যাকে তালাক দিয়েছে। আল্লাহর পেয়ারা হাবিবের অন্তর সামান্য একটু কষ্ট পেয়েছে। আমার নবীর জবান দিয়ে সামান্য একটু কথা বের হলো, আল্লাহুম্মা কাল্লিবহু বিকালবিদ দুনিয়া। নূরের নবী জীবনে কোনোদিন কোনো মানুষকে বদদুয়া দেন নাই, যখন আঘাত এসেছে তখনও বদদুয়া দেন নাই। কলিজার টুকরা কন্যাদেরকে সামান্য পরিমাণ কষ্ট দেওয়ার কারণে আল্লাহর আরশ আজিম সহ্য হয় নাই। রাহমাতুল লিল আলামিন নবীর জবান দিয়ে কথা বের হয়ে গেল, কারণ আমার নবীর কথা নবীর কথা নয়, নবীর কথাটাও আল্লাহর কথা। সুবহানাল্লাহ। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সম্মানিত সুধী, আবু লাহাব চিন্তায় পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানদেরকে বলেছে পৃথিবীর কুকুর দিয়ে বিচার করতে, তার কথা কোনোদিন বিপদে যায় না, তার কথা কোনোদিন মিসিং হয় না। সন্তানদেরকে নিয়ে ভীত প্রকম্পিত হয়ে গিয়েছে, সিরিয়ার মধ্যে গেল ব্যবসার জন্য। রাতের আধারে সেখানের মধ্যে গির্জায় অবস্থান করছে, আর গির্জার পরিচালককে বলতেছে তোমাদের এখানে কোনো হিংস্র বাঘ আসে কিনা? তারা বলেছে না, আমাদের এখানে কোনো হিংস্র বাঘ আসে না। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, তাফসীরে খাজাইনে আরফানের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এক ডজনের অত্যাধিক তাফসীরের মধ্যে এসেছে রাত্রি বেলায় আমার নবীর বদদুয়ার কারণে বন থেকে দুইটা বাঘ এসে আবু সুফিয়ানের দুইটা সন্তানকে হত্যা করে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী পাক যখন মক্কা থেকে মদিনায় গেল, মক্কার একজন নেতা আস বিন ওয়াইল দুষ্ট কাফির ছিল, সে বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন তার মৃত্যু হয়ে যাবে, তার মরণের সাথে সাথে এই পৃথিবীর নাম নিশানা সবকিছু বন্ধ হয়ে যাবে। মুহাম্মদের কথা তোমরা ছেড়ে দাও, দাউহু যিকরু মুহাম্মদ, মুহাম্মদের আলোচনা তোমরা ছেড়ে দাও। ফালাম্মা মাতা ক্বাদ আবতারা ইসমা, যখন তার ইন্তেকাল হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবে, তার নাম নিশানা দেওয়ার মতো কেউ থাকবে না, তোমরা তাকে ছেড়ে দাও, তার এত আলোচনার দরকার নাই। নবী পাককে সামান্য একটু কথা বলেছে, শুধু বলেছে আবতার। বলেন কি বলেছে? আবতার। বলে না কি বলেছে? সবাই বলেন কি বলেছে? আবতার শব্দটা একটা গালি, যার বাংলা অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে নির্বংশ। নির্বংশ মাল্লাইসা লাহু নাসাব ওয়ালা হাসাব, যার কোনো বংশ পরিচয় নাই, যার কোনো সেই বংশীয় ধারার কেউ জীবিত থাকে না, যার ইন্তেকালের পরে বংশের মধ্যে কেউ থাকে না, তাকে আরবের মানুষেরা গালি দিত আবতার বলে।
আমার আল্লাহর দরবারে আসবিন অয়েলের এই গালিটা সহ্য হয় নাই, সাথে সাথে আল্লাহ তাআলা নবী পাককে সান্ত্বনা দিলেন, নবী আপনাকে তারা নির্বংশ বলে, আর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আয় মুকবিদুকা ফিন্নার, হে আমার বন্ধু নবী, যারা আপনাকে গালি দেয়, যারা আপনার শত্রু, তারাই নির্বংশ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আফতার বলেছে, বদলা বলে নাই। বলেন কি বলে নাই? বদলা বলে নাই, শুধু বলেছে আফতার। বলেন কি বলেছে? আফতার। যেটা বলে না কি বলেছে? আফতার। যেই নবীর নাম ধরে নাম নেওয়া বেয়াদবি। সুবহানাল্লাহ। আমাদের দেশের সকল ঘরে ঘরে, সকল মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে, কিংবা সৌদি আরব থেকে আসা সকল ভাইদের ঘরে একখানি তাফসীর পাওয়া যায়। তাফসীরটার নাম হচ্ছে তাফসীরে মারিফুল কোরআন, 955 পৃষ্ঠায়। আজকে বাড়িতে গিয়া শোয়ার আগে মিলায় দেখবেন। আমাকে বেয়াদব বলেছেন, বেয়াদব আমি নই ভাই, আল্লাহর কোরআনের ভাষায় বেয়াদব হচ্ছে যারা নবী পাকের শানে অসম্মানী করে তারা। যারা বলুন কারা? যারা নবী পাকের শানে অসম্মানী করে তারাই হচ্ছে বেয়াদব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নামের আগে নবী পাকের বিরুদ্ধে কাউন্টার দেওয়ার কারণে আমার নামের আগে 14 লাইন, নিচে যদি 14 লাইন আমাকে বেয়াদব লেখে, আমি এটা হাসি মুখে বরণ করে নিতে রাজি, কিন্তু তারপরেও আমার সামনে রাসূল পাককে বদুল্লাহ বলবে, এটা সহ্য করার মতো। ওয়ালা আলি সাইয়্যিদিনা 955 পৃষ্ঠায়। বলেন কত পৃষ্ঠায়? একটা আওয়াজ দিয়ে বলেন না কত পৃষ্ঠায়? 955 পৃষ্ঠায় সূরা নূরের 63 নম্বর আয়াত, 18 নম্বর পারার 58 নম্বর পৃষ্ঠায়। 955 পৃষ্ঠা। বলেন পৃষ্ঠা নম্বর কত? 900। তাফসীরের নাম তাফসীরে মারিফুল। অন্যান্য বড় বড় তাফসীর এটা উলামায়ে কেরাম বুঝবে। আমরা যারা আরবি কম জানি, আমরা বাংলা দেখলে বুঝতে পারি। আমাদের জন্য সহজ হচ্ছে তাফসীরে মারিফুল কোরআন। এখানের মধ্যে 955 পৃষ্ঠায় সূরা নূরের 63 নম্বর আয়াত। বলেন সূরার নাম কি? সূরা নূর। বলেন না সূরা নূর। 18 পারার 18 পৃষ্ঠায় সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, লা তাজালু দুআআর রাসূল কাদুআই বা'দিকুম বা'দা। জগতের মানুষদেরকে সাবধান করে দিচ্ছে, আমার নবীকে তোমরা যেভাবে একজন অপরজনকে ডাকো, রাহমাতুল লিল আলামিন নবীকে সেভাবে আহ্বান করা যাবে না। এই হুকুমটা কার? আল্লাহ। যেটা বলো না কার হুকুম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যতগুলা হুকুম দিয়েছেন, এই সবগুলা হুকুমের মধ্যে এটি একটি ফরজিয়াত। মুফাসসিরিনে কেরাম বলেছেন এটি ওয়াজিবাত। যেটা বলি সুবহানাল্লাহ। লা তাজালু, করা যাবে না, কখনোই করা যাবে না, দুআ আর রাসূলি বাইনাকুম, তোমাদের মধ্যে আমার নবীর ডাকের মতো, কাদুআই বাদিকুম বাদা, এক মুমিন আরেক মুমিনকে যেভাবে ডাকো, এক ভাই আরেক ভাইকে যেভাবে আহ্বান করো, এক মুসলমান আরেক মুসলমানকে যেভাবে আহ্বান করো, রাহমাতুল লিল আলামিন নবীকে সেভাবে আহ্বান করা যাবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই তাফসীরের ব্যাখ্যায় মারিফুল কোরআনের 955 নম্বর পৃষ্ঠার প্রথম প্যারার দ্বিতীয় প্যারায় চমৎকার ভাবে লিখে দিয়েছেন বাংলায়, কেউ যদি আল্লাহর পেয়ারা হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাকে বা ইয়া আব্দুল্লাহ বলে ডাকে, তাহলে এটা তার জন্য বড় ধরনের বেয়াদবি। বলেন কি নাম ডাকা? ইয়া মুহাম্মদ ডাকা, কারণ এটা রসুলের নাম। রসুলের নাম ধরে সরাসরি ডাকা আমার আল্লাহর নিষেধ। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ মুসা নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, ঈসা নবীকে নাম ধরে, আদম নবীকে নাম ধরে, ইব্রাহিম নবীকে নাম ধরে, গোটা কোরআনে 24 জন নবী এবং রাসূলকে নাম ধরে ডাক দিয়েছেন। আর হাবিবুল্লাহকে নাম ধরে নয়, আগে পরে সম্মান সূচক ব্যবহার করেছেন কে? আল্লাহ। যারা বলো না কে করেছে? সুতরাং আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে নাম ধরে ডাকা
চরম বেয়াদবি। বলে না কি? যেখানে নাম ধরে ডাকা বেয়াদবি, নাম ধরে ডাকা বেয়াদবি। বলে না, নাম ধরে ডাকে কি? ইয়া মুহাম্মদ, মুহাম্মদ রাসূলের নাম, কিন্তু ইয়া মুহাম্মদ রাসূলের নাম সরাসরি বলা বেয়াদবি। বলে না কি? রাসূলকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। তাহলে যেখানে নাম ধরে ডাকা বেয়াদবি, সেখানে বদলা বলা অত্যন্ত আদবের নাম নাকি? যেটা বলো না, বদলা বলা, বদুল্লাহ বলা, আমার রাসূলকে বদলা বদুল্লাহ বলা, এটা কি আদবের নাম? যেটা বলো না, আদবের নাম না বেয়াদবি করা? যেটা বলো না, কার শানে বেয়াদবি করে? রাসূলের শানে। যেটা বলো না, কার শানে? রাসূল পাকের শানে বেয়াদবি করার মতো দুঃসাহস একজন আলেম মুসলমান ইমানদারের হতে পারে? খাদিজাতুল কুবরা রাহমাতুল লিল আলামিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা। ইয়া রাহমাতাল লিল আলামিন নবী, আপনাকে আল্লাহ কখনোই নিরাশ করবেন না, আপনাকে আল্লাহ অসম্মানী করবেন না, কারণ আপনি আত্মীয় স্বজনের অধিকার বজায় রাখেন। পৃথিবীর সকল মানুষেরা আত্মীয় স্বজনকে যখন ভুলে যায়, আপনি রাসূল ভুলেন না। আপনি আপনার নিকটতম আত্মীয় এবং দূরবর্তী যে সকল আত্মীয় রয়েছে, ওই সকল আত্মীয়র খবর নেন। আর যারা সমাজের মধ্যে বোঝা বহন করতে পারে না, বৃদ্ধা মহিলা বাজার সদা নিয়ে বাড়ির মধ্যে যেতে পারে না, আপনি ওই মহিলার সেই বোঝাটাকে বহন করেন। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, ওয়া তাসদুকুল হাদিস, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আপনার জবান দিয়ে সর্বদা নবুয়তি জবান দিয়ে, আপনার পবিত্র লিসান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। কশিন কালেও আপনার জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না। এতগুলা ভালো গুণ যখন আপনার চরিত্রের মধ্যে, ওই আল্লাহ কখনোই আপনি রাসূলুল্লাহকে বেইজ্জতি করবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই নবী পাক মক্কাতুল মুকাররমায় অবস্থান করছেন। এমন সময় জিবরিল আমিন আমার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল কারিআ। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, মহা প্রলয়ঙ্কর একটি ঘন্টা, কিয়ামতের একটি নাম হচ্ছে কারিআ। বলেন, কারিআ কিসের নাম? কিয়ামতের নাম। বলেন না, কিসের নাম? কিয়ামতের নাম। কিয়ামতের অনেকগুলা নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের একটি জায়গায় আল্লাহ তাআলা কিয়ামতের একটি নাম দিয়েছেন গাশিয়া। গাশিয়া বলা হয় যেখানের মধ্যে অমাবস্যার চেয়ে আরো বেশি অন্ধকার। যেদিন অন্ধকার হয়ে যাবে, কিয়ামত যেদিন কায়েম হবে, সেদিন অমাবস্যার অন্ধকার থেকে আরো বেশি অন্ধকার হবে। এজন্য আমার আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা। রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে কি সেই প্রলয়ঙ্কারী, আচ্ছাদনকারী অন্ধকার দিবসের কোনো সংবাদ আছে কিনা? ইয়া রাহমাতুল লিল আলামিন নবী, এটি হচ্ছে এমন এক সময় যেই মুহূর্তে কিছু কিছু মানুষের চেহারা আলোক উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামত যেদিন কায়েম হবে, সেদিন কিছু কিছু মানুষের চেহারার মধ্যে হাসি থাকবে। আর যারা বদকার হবে, বেনামাজি হবে, তাদের চেহারার মধ্যে অমাবস্যার চেয়েও আরো বেশি কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জিলজালের মধ্যে বলেছেন, এমন এক প্রলয়ঙ্কার হয়ে যাবে, কিয়ামত কায়েম হওয়ার আগে সমগ্র পৃথিবীর মধ্যে ভূকম্পন সৃষ্টি হবে। যেই ভূকম্পনের কারণে আজকে খনিজ সম্পদের জন্য, স্বর্ণের জন্য, রৌপ্যের জন্য, গ্যাসের জন্য, তেলের জন্য মানুষ কত অনুসন্ধান করে, কিয়ামতের মুহূর্তে, পূর্ব মুহূর্তে সমগ্র পৃথিবীর মধ্যে একটি কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই কম্পনের মাধ্যমে আল্লাহর জমিন থেকে সকল গোপন সম্পদ আমার আল্লাহ বের করে দিবে। সুবহানাল্লাহ। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না ربك أوحى لها. سبحان الله. الله تعالى বলেন,
সমগ্র পৃথিবীতে যখন ভূকম্পন সৃষ্টি হয়ে যাবে, আজকে সামান্য মাত্রার ভূমিকম্প হলে 6.6 8.6 ডিগ্রি যদি ভূমিকম্প হয়, যদি 1 মিনিট ভূমিকম্প হয়, এই পৃথিবী চুরমাচুর হয়ে যাবে, সমগ্র দেলানকোটা ভেঙে চুরমাচুর হয়ে যাবে, মানুষগুলো গর্তের মধ্যে পড়ে যাবে, গাছগুলো মানুষের শরীরের উপর মধ্যে পড়ে মানুষ বেহুশ হয়ে যাবে। কিয়ামতের এমন অবস্থা হবে, এই জমিন থেকে সকল গোপন সম্পদ বের করে দিবে। মানুষেরা বলবে মালাহা, কি হয়েছে কি হয়েছে? কবরের মধ্যে যারা, তারাও বলবে কি হয়েছে? তারা আফসোস করে বলবে অনুফিকা ফিস-সূর فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। মানুষেরা কবর থেকে উঠে যাবে, কবরবাসীরা বলবে কি হয়েছে আমাদের? মিম্মার কদিনা, জাহান্নামীরাও আফসোস করে বলবে আল্লাহ, জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে যতদিন ছিলাম, কবরের সামান্য আযাব আমাদের যা হওয়ার হয়েছিল, কিন্তু আবার কে আমাদেরকে ঘুম থেকে উঠালো? জবাব আসবে, ঈমানদারদের পক্ষ থেকে জবাব আসবে, ও সাদাকাল মুরসালুন। নবী এবং রাসূলেরা, আলেম ওলামারা সমাজের মধ্যে যেই কিয়ামতের কথা বলেছে, যে কিয়ামতের দিন সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 19 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার শেষের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। কিয়ামত এত কঠিন হবে, যে কিয়ামতের দিন সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, বরঞ্চ কিছু কিছু সম্পদ ওই বান্দাকে তার জেহেনের মধ্যে, তার কপালের মধ্যে, তার ললাটের মধ্যে, তার পিঠের মধ্যে সাপের মতো দংশন করতে থাকবে। নাউযুবিল্লাহ। যারা যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কারণে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, সম্পদ যার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাকাত নিসাব পরিমাণ যার ফরজ হলো কিন্তু যাকাত দেয় না, হজ ফরজ হলো হজ করে না। আমার নবী বলেছেন যে ব্যক্তির উপর হজ ফরজ হলো সে হজ আদায় করে নাই, মাতা ইয়াহুদিয়া আও নাসরানিয়া। চেয়ারম্যানি করা তোমার জন্য ফরজ নয়, সমাজের নেতৃত্ব দেওয়া তোমার উপর ফরজ নয়। আমি যখন তোমাকে হজ ফরজ করেছি, বাইতুল্লাহতে যাওয়া আসার সেই টিকেটের দেন পোষণ তোমাকে দিয়েছে, আবার বাড়ির মধ্যে যতদিন তুমি হজে থাকবা ততদিন পর্যন্ত আহাল পরিবারকে টাকা পয়সা দেবার মতো সামর্থ্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমাকে ঋণ পিন থেকে মুক্ত করেছি, হজটাকে তোমাকে আমি আল্লাহ ফরজ করেছি, তুমি হজ করো নাই। আমার নবী আফসোস করে বললেন ওই উম্মত যদি মরে যায়, সে ইহুদি হোক আর নাসারা হোক, খ্রিস্টান হোক আর ইহুদি হোক, আমি রাহমাতুল লিল আলামিন তাকে উম্মত বলে দাবি করব না। যারা বলুন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি হজ হওয়ার সাথে সাথে, ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করলো, আমার নবী ঘোষণা করলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করলো, এই মাত্র মায়ের পেট থেকে সন্তান হয়েছে, নিষ্পাপ, ওই সন্তানের যেমন কোনো অপরাধ নাই, যেমন কোনো গুনাহ নাই। বাইতুল্লাহ জিয়ারত শেষে বাইতুর রাসূল মসজিদে নববী রাসূল পাকের রওজায় সালাম করে আসার পরে আবার নূর নবী ঘোষণা করলেন মাসুম হয়ে সে যেন দেশের মধ্যে ফিরে গেছে। অনেকে আবার হজ করে কয় রাসূল পাকের রওজায় যাওয়ার দরকার নাই। কি বলেন, হজ কবুল হবে? হজ ফরজ, এটা কার জবানে আসছে? নবীর জবানে। বলে না কার জবানে? নবীর জবানে। সম্মানিত সুধী, আবার অনেক ভাইয়েরা বলে মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই। যারা বলে নাউযুবিল্লাহ, কয় রাসূল পাকের রওজায়, মসজিদ নববী সহ মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই। কি বলেন, মদিনায় গুনাহ মাফের গ্যারান্টি আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? 1400 বছর আগে যেমন ছিল 1400 বছর পরেও তেমন আছে, কিয়ামত পর্যন্ত। শুধু নয়, হাসরের ময়দানে যার কর্তৃত্ব
হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী পাকের কর্তৃত্ব 1400 বছর আগে শেষ, এখন আর কর্তৃত্ব নাই। এই ঈমান আকীদা যাদের থাকবে, হাজারো সিজদা করার পরেও ওই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কি বলেন, কবুল হবে? নামাজ অনেক সুন্দরভাবে রেখেছেন। মাগরিবের নামাজের পরে এশার নামাজ শেষ করে 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত কাটাবার ইচ্ছা করে 1 রাকাতে 15 রাকাত 15 পারা, আরেক রাকাতে 15 পারা 30 পারা পড়েছেন। সিজদা একটা দিয়েছেন সুবহে সাদেক পর্যন্ত। এত সুন্দর সিজদা, এত সুন্দর আপনি কুরআনুল কারীম পুরা শেষ করলেন, আর তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দিলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী পাককে সালাম দিলেন না, এইভাবে যে নবী তো আমার মতো মরে পুছে মাটির সাথে মিশে গেছে, সেই নবীর শরণ আমার প্রয়োজন নাই। আপনার সিজদা ব্যাকরণের দৃষ্টিতে, মুফাসসিরের দৃষ্টিতে, মুফতির দৃষ্টিতে, মুহাদ্দিসের দৃষ্টিতে যত চমৎকার হোক না কেন, আল্লাহর আরশা দিবে ওই সিজদা এক মুহূর্তের জন্য কবুল হবে। কি বলেন, কবুল হবে? এই জন্য কোন কোন আশিক বলেছেন, মক্কা যায়া ধাক্কা খায়া নাম লাগাইছো হাজি, লুগুনে কাহা তুম লুগুকে পাজি। মক্কা গিয়েছো, ধাক্কা খেয়েছো, হজ করেছো, মদিনায় যাও নাই, তুমি হাজি নয়, তুমি হচ্ছ হাজি নামের ফাজি। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল পাক যেই রওজায় শুয়ে আছে, ওই রওজায় সালাম দিলে আমার নবী বলেছেন, আসমাউ সালাওয়াতিকুম, আমি তোমাদের সালামের আওয়াজ বিনা বাধায়, বিনা পর্দায়, বিনা ওয়াসিতায়, বিনা মাধ্যমে আমি রওজা মুবারক থেকে আমার সালামের আওয়াজ শুনতে পাই। উম্মতকে সালাম দিচ্ছে, দুরূদ শরীফ প্রেরণ করছে, আরিফুহুম, আমি তাকে চিনতেও পারছি। সুবহানাল্লাহ। 1400 বছর আগে কোরআনের নির্দেশ ছিল, গুনাহ করার পরে পৃথিবীর একটি দরবার, চমৎকার দরবার, যেই দরবারে গুনাহ করার পরে ফিরে আসলে পরে গুনাহ মাফের গ্যারান্টি আমার আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর বার 7 নম্বর বিসমিল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, নবী পাককে কেমন সম্মান দিচ্ছেন, মদিনার মর্যাদা কেমন ভাবে আল্লাহ তাআলা দিচ্ছেন। হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা রে, গুনাহ করার পরে জুলুম করেছো, নামাজ পড়ো নাই, জুলুম করেছো। কি বলেন, আমাদের জুলুম আছে কি নাই? নামাজ না পড়ার জুলুম আছে কি নাই? আছে। হাত দিয়ে মানুষের অধিকার হাজারো নষ্ট করার সেই রেকর্ড আমাদের আমলনামায় আছে। যারা বলুন আছে কি নাই? সম্মানিত সুধী, এজন্য আমি কোরআনুল পরে সূরা এই সূরা কারিয়ার পরে চমৎকার একটি হাদিস বলেছে। আমার নবী বলেছেন, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে ঈমান বিধ্বংসী ক্যান্সার হলে যেমন তার লাইফের কোনো গ্যারান্টি নাই। কি বলেন, আছে? কোটি কোটি টাকার মালিক, যে আমি এখন খুব শান্তিতে থাকবো না, তার আর বেশি দিন সময় নাই। মনের মধ্যে দুশ্চিন্তা কাজ করে, পেরেশানি কাজ করে, কখন নাকি আমার মালাকুল মউত এসে আল্লাহর ডাকে চলে যেতে হয়, এই চিন্তা সর্বদা বিপদ থাকে। তেমনি ভাবে ক্যান্সার যেমন মানুষকে ধ্বংস করে দেয়, ঈমানকে ঠিক তেমনি ভাবে ধ্বংস করে আমলকে শেষ করে দেনওয়ালা 7টি ধ্বংসাত্মক কাজ আমার নবী, আপনার নবী বিরত থাকার জন্য কঠিন ভাবে আদেশ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব ঘোষণা করছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, ঈমান বিধ্বংসকারী, আমল বিধ্বংসকারী 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বিরত থাকবা। সুবহানাল্লাহ। বলেন কয়টা? 7টা। 7টা এমন বদ আমল যেগুলা থাকলে আরো বেশি 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 এই কোরআনুল কারীমের পুরো আমল থাকলেও কিন্তু ঈমানের মধ্যে এবং এই আমলের মধ্যে যদি এই 7টা থাকে, তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, মা হুন্না?
ওগো রাহমাতুল লিল আলামিন, সে আমলগুলা কি যেগুলার কারণে আমল বরবাদ হয়, ঈমান বরবাদ হয়, পরকাল বরবাদ হয়, কবরটা বরবাদ হয়, জান্নাতের মধ্যে যাওয়ার গ্যারান্টি থাকে না, বান্দা জাহান্নামী হয়ে যায়। এই 7টা বদ আমল কি? আমার নবী বলেছেন আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। নাউজুবিল্লাহ। আমার নবী কত রাহমাতুল লিল আলামিন নবী পাক গ্যারান্টি দিয়েছেন, আসাদুন নাস ইয়াউমাল কিয়ামাতি লা ইলাহা ইল্লাল্লাহু কলবান ফি নাফসিহি ওয়া লাম ইউশরিক বিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় আমার নবী বলেছেন যে উম্মত জীবনে একবার জবানে অন্তরের অন্তরস্থল দেখে একটা কালিমা তিলাওয়াত করেছে, আল্লাহর সাথে কোনোদিন শিরক করে নাই, আর এরপরে কোনো নেক আমলও করতে পারে নাই। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জীবনে একবার শুধু অন্তরের অন্তরস্থল থেকে ওই কালিমাটা পড়েছে, আল্লাহর সাথে কাউকে শিরক করে নাই, এরপরে অন্য কোন নেক আমলও করে নাই। আমার নবী বলেছেন শাফাআতি বিআসাদিন নাস, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সুপারিশ দ্বারা আমার আল্লাহ ওই বান্দার সৌভাগ্য নসিব করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নবী পাকের শাফাআত কারা কারা চাই? হাত তুলে দেখাই। নারে জোরে বলে আলহামদুলিল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু বিকলবিন ফি নাফসিহি ওয়া লাম ইউশরিক বিল্লাহ আসাদুন নাস বিশাফাআতি। আমার নবী বলেছেন লা ইলাহা, বলে না লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক ঘোষণা করেছেন অন্তরের গভীর থেকে, একদম হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে আমার নবীর সেই আনিত কালিমা, আল্লাহর তাওহীদি বড় ধরনের তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোরআনের একটা আয়াতও আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। এর আলোচনা অনেক বিশাল, শুধুমাত্র হাদিসটা বলে যাই। নবী পাক বলেছেন যেই কিয়ামতের ময়দান কঠিন হয়ে যাবে, আমি রাসূল পাক ছাড়া শাফাআত করবার প্রথমে কেউ ইখতিয়ার পাবে না। সবাই যাবে আদম নবীর কাছে, ও বাবা আদম, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবেন লাস্তু লাহা, আজকে আমি এটার উপযুক্ত নই। তোমরা নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন লাস্তু লাহা, আজকে আমি অধিকারী নই। মূসা নবীর কাছে যাও, যেতে যেতে সব নবীর কাছে যাবি, সব নবী বলবে লাস্তু লাহা, আজকে আমি এটার মালিক নই। আজকে যিনি সবার আগে আল্লাহর দরবারে সুপারিশ করবে, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী রাহমাতুল লিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেছে যারা আল্লাহর সাথে শিরক করবে না, যারা আল্লাহর সাথে কোন ধরনের কোন শিরক করবে না, অন্তরের অন্তরস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা জীবনে একবার করেছে, কোন ধরনের কোন আমল করে নাই, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রাসূল পাকের সুপারিশ তার জন্য নসিব করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, উঠা বসা, চাল চলন, লেনদেন, কোরআন তেলাওয়াত, নামাজ, যাকাত, সদকা, যা কিছু ইবাদত আছে, সব ইবাদতের মূল নির্যাস হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে। 30 দিন রোজা রাখলাম, ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের আগে কবরস্থানে গেলাম, সেখানের মধ্যে জিয়ারত করে, ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আস্তে করে আমার বাবার কবরে একটা সিজদা দিয়ে দিলাম। আবার 30 রোজা আসে না গেছে? যারা বলুন আসে না গেছে? সারা রাত 2 রাকাত নামাজ পড়লাম, সকাল বেলায় একটা কবরের সামনে গিয়া কিংবা একটা মানুষের সামনে, তাকে সামনে বসায়া তার পায়ের মধ্যে একটা সিজদা দিয়ে দিলাম। কিংবা আল্লাহকে মালিক বলে স্বীকার করি, অন্য কাউকেও আল্লাহর মতো মালিকুল আমলাক, আল্লাহকে রিজিক দাতা বলে স্বীকার করি, অন্য কাউকেও রিজিক দাতা হিসাবে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করি। আল্লাহকে মরণের সেই মালিক মনে করি, অন্য কাউকেও যদি সেই ক্ষমতায় বসাইয়া দেয়,
তাহলে এটাই হচ্ছে শিরক। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা 24 নম্বর পারার সূরা জুমারের মধ্যে 4 নম্বর পৃষ্ঠায় বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার প্রতি আমি আল্লাহর নির্দেশ, আপনার আগে সব নবীর প্রতিও একই নির্দেশ ছিল। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতি আমি আল্লাহর নির্দেশ। বলুন না কার নির্দেশ? যারা বলুন না কার নির্দেশটা, কার প্রতি? নবীর প্রতি। যারা বলুন না কার প্রতি? ইলাইকা, আপনি রাসূল পাকের প্রতি আমি আল্লাহর নির্দেশ। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার আগে যত নবী এবং রাসূলুল্লাহরা ছিলেন সব নবীদের জন্য, সব রাসূলদের জন্য একটা নির্দেশ আমি আল্লাহর কঠিন। ওই নির্দেশটা হচ্ছে লাইন আশরাকতা, যদি ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর সাথে কাউকে শিরক করব না। এক নাম্বার এটি থাকলে ঈমান বিধ্বংস হয়ে যায়, কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয়। দুই নাম্বার হচ্ছে আসসিহরু, জাদু করা। বলে না কি করা? জাদু দেওয়া। আমরা অনেকেই কারো মানুষের প্রতি আক্রোশ হয়ে তাকে বাহ্যিকভাবে মারতে না পেরে আমরা জাদু টোনা ইত্যাদির আশ্রয় নেই। কাউকে বিবাহ শাদীর জন্য কোনো লোভ লালসা সৃষ্টি হলে যদি তাকে বিবাহ করতে না পারে, তাহলে জাদুর মাধ্যমে তার বিবাহ শাদী বন্ধ করে দেয়। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, এই জাদুর ব্যবস্থাপনা যদি কোনো ইমানদারের থাকে, ওই ইমানদারের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। স্বয়ং আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকেও ইহুদি লাবিদ নামক এক দুষ্ট শয়তান আমার নবীর প্রতি তারা জাদু করেছেন। নাউযুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী 6 মাস যাবত অসুস্থ। আল্লাহর পেয়ারা হাবিব ইতিপূর্বে কি বলেছেন? কিছুক্ষণ পরে মনে হয় আল্লাহর নবী স্মরণে আসতেছে না। আমার নবী শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবী দেখতে পেলেন ডান দিকে মাথার শিয়রে জিবরিল আমিন আর পা মোবারকের শিয়রে হযরতে আজরাইল দাঁড়িয়ে রইল। এমন সময় এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, এই রাসূল পাকের কি অসুখ? তখন এই মাথার দিকের ফেরেশতা বলল, ওনাকে সেই বীর জাউম নামক একটা কূপের নিচে একটা পাটাতনের উপরে রাসূল পাকের চুল মোবারক দিয়া শিরুনির মাধ্যমে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে জাদু করা হয়েছে। নাউযুবিল্লাহ। সকাল বেলায় আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমি গত রাত্রিতে দেখতে পেয়েছি কে আমার প্রতি এমন কঠিন কাজ করেছে। আয়েশা বললেন, হুজুর আপনি নামটা বলে দিন। হযরতে ওমর কোষ থেকে তরবারি বের করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দুশমন আপনার প্রতি জাদু করে আল্লাহর জমিনে তার কোনো থাকার অধিকার নাই। আমার আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ বলেন, না, আমি রাসূল পাক কারো প্রতি প্রতিশোধ নিতে আসি নাই। যারা বলেন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন তিনি প্রতিশোধ নেন নাই। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়া, মানুষের প্রতি দয়া পরায়ণ হওয়া। এজন্য আমার নবী বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহও তার প্রতি দয়া করে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, স্নেহ দেখায় না, মায়া মমতা দেখায় না, বিভিন্ন কাজে কর্মে লেনদেনে আচার আচরণে চালচলনে উঠা বসায় মানুষের প্রতি কর্কশ ব্যবহার ত্যাগ করে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের মেজাজ অনেক গরম। আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আমার নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হুজুর আমারে কিছু ওসিয়ত করেন, আমারে কিছু ওয়াজ করেন। আমার নবী বলেছেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। সাহাবী চুপচাপ, রাহমাতুল লিল আলামিন নবীও চুপচাপ। কিছুক্ষণ পরে সাহাবী আবার বলতেছেন, হুজুর আউসানি, আমাকে আরো কিছু ওয়াজ করেন। আমার নবী দ্বিতীয়বার বললেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ওই সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আউসিনি,
আমাকে আবার কিছু ওসিয়ত করেন। আমার নবী আপনার নবী বললেন, লা তাগদাব, ও সাহাবী তুমি রাগ করিও না। ওই সাহাবীর অন্তরের মধ্যে, জেহেনের মধ্যে রাগের প্রভাব বেশি ছিল। আমার নবী আপনার নবী শুধু কেবল মানুষের বাহ্যিক শিক্ষক নয়, আমার নবী অন্তরের রোগেরও শিক্ষক। সুবহানাল্লাহ। আজকে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার টিউমার হয়েছে, এটা অপারেশন করেন, ডাক্তার এটা অপারেশন করবে। ডাক্তার যত ধরনের রোগ আছে সব কিছুর চিকিৎসা করবে, কিন্তু আমার অন্তরে যে দুশ্চিন্তা, আমার অন্তরের ভিতর যে নেফাকি, অন্তরের ভিতর যে কুমতলব, এটা পৃথিবীর কোন ডাক্তার ধরতে পারে? কি বলেন, পারবে? কিয়ামত পর্যন্ত কোন ডাক্তার আসলে আপনার বুকের মধ্যে, সারা শরীরের মধ্যে মেশিন সেটআপ করে দিবে, আর মেশিন বলে দিবে আগামী এক সপ্তাহ পরে আপনার অন্তর থেকে কি কি কথা বের হবে, কি কি কুমতলব বের হবে, এটা এক সপ্তাহ আগে ডাক্তারের মেশিন বের করতে পারবে? এমন কোন মেশিন কিয়ামতের আগে আসবে? যেটা বলুন, আসবে? 1400 বছর আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এমন এক নবী ছিলেন, তিনি একদিকে মানুষের যেমন বাহ্যিক রোগের চিকিৎসক, আরেক দিকে আমার নবী অন্তরের গোপন রোগেরও চিকিৎসক। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ায়ুযাক্কিহিম, আমার নবী শুধু কেবল তোমাদেরকে শিরক বিদআত দূর করবে এমনটি নয়, তোমার অন্তরে যেই রোগ রয়েছে সেই আন্তরিক রোগের চিকিৎসাও আমার নবী আপনার নবী করবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলছে, পরে সাহাবী হয়েছেন, হুজুর আমাকে জিনা করার অনুমতি দেন। যারা বলেন না নাউজুবিল্লাহ, আরে যারা বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী চুপচাপ মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবী ভাইকে একটু একটু করে পিছন থেকে ধাক্কা দিচ্ছে যে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহর কাছে কি এমন আবদার তুমি চেয়ে বসছো যে হুজুর আমাকে জিনা করার অনুমতি দেন। আমার নবী বললেন, মাহালান ইয়া সাহাবী, সাহাবীরা তোমরা শান্ত হও, আমার সাহাবীর সেই ঔষধ আমি অল্প সময়ের ভিতরে তোমাদেরকে দিচ্ছি। সব সাহাবী ওই সাহাবীকে ধরছে, কি চাচ্ছ রাসূল পাকের কাছে? আমার নবী আপনার নবী বরকতি হাত মুবারক ওই জিনা করনেওয়ালা ব্যক্তির বুকের মধ্যে রাখলেন। ফাওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা কলবি, আল্লাহর পেয়ারা হাবিব নিজের পবিত্র নুরানি রহমতের হাত, বলে না কিসের হাত? যারা বলো না কিসের হাত? আমার নবীর সব মুবারক, নবী পাকের সব কি? এটা হাত নয়, এটা হাত মুবারক, এটা থুতু নয়, এটা থুতু মুবারক। আরে ভাই, আজকে আমরা নবী পাকের বিরুদ্ধে কথা বলছি। নবী পাকের সেই পায়খানা মুবারক করার জন্য এইরকম বাথরুম ছিল না। অসংখ্য সহিহ হাদিসের মধ্যে রিওয়ায়াত, আমার নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা আমার এখন কি হবে? সাহাবীরা চিন্তায় চুপচাপ, হুজুর কোথায় বাথরুম পাওয়া যাবে? বাইতুল খালা, এখানে তো কিছুই পাওয়া যায় না। আমার নবী দূর থেকে হাতের আঙ্গুলে ইশারা দিয়ে দূরের গাছকে ইশারা করতেন, জিন্দা গাছ, কোথাও কোথাও মরা গাছ রাসূল পাকের সামনে মুলুৎপুটুন হয়ে চলে আসতো। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। নবী পাকের থুতু থুতু নয়, এটি থুতু মুবারক। খায়বারের যুদ্ধ হচ্ছে, বলে না কিসের যুদ্ধ? খায়বারের দুর্গ দখল করা যায় না। 5 দিন মতান্তরে 7 দিন যুদ্ধ হলো। 6ষ্ঠ দিনের রাত্রে এশার নামাজের পরে আমার নবী বললেন, সাহাবীরা ইফতাহুল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আগামী কাল এমন একজনের হাতে যুদ্ধের বিজয় দান করবে যার হাতের উসিলায় আগামী কাল সকালবেলা বিজয় হবেই হবে, কোনো সন্দেহ নাই। সব সাহাবী রাসূল পাকের জন্য ইন্তজার, না জানি কার হাতে এই লিওয়ায়ে যুদ্ধের ময়দানের সেই ঝান্ডা দেওয়া হয়। সকাল বেলায় সবাই রাসূল পাকের আশেপাশে ঘুরে, সবাইকে দেখা যায় ফজরের নামাজের পরে আমার নবীর কলিজার মানুষ, অন্তরের মানুষ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তাকে দেখা যায় না। সহিহ বুখারীর বর্ণনায় আমার নবী বলছেন, সাহাবীরা সবাইকে দেখা যায়, সবাই একটু একটু কাছে আসে, মনে মনে ভাবনা, না জানি আমার হাতের মাধ্যমে বিজয় অর্জন হয়, সমগ্র পৃথিবীতে মুসলমানদের তালিকায় আমার সেই বিজয়ের অম্লান হয়ে থাকবে। আমার নবী বলছেন, আইনা আলী, আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ইশতাকা ফি আইনি, আপনি আলীকে খুঁজ করছেন আর আলী চোখের যন্ত্রণায় কাতরাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, নিয়ে আসো। নিয়ে আসা হলো। ফাবাসাকা, রাসূল পাক নিজের পবিত্র মুখের থুতু মুবারক সেই আলী কাররামাল্লাহু ওয়াজহুর
চেহারা আনোয়ারের মধ্যে, চোখের মধ্যে নিক্ষেপ করছে। হযরত আলী সহিহ বুখারীর বর্ণনায় তিনি বলেন, ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন ফি শাই। নবী পাকের থুতু মুবারক লাগার কারণে মনে হচ্ছে ইতিপূর্বে আমার চোখের মধ্যে কোনো অসুখই হয় নাই। সুবহানাল্লাহ। নবী পাকের থুতুর মধ্যে বরকত আছে কি নাই? তাফসিরে জালালাইনে সূরা হুজুরাতের শানে নুজুলে, তাফসিরে জালালাইনে সূরা হুজুরের শানে নুজুল এসেছে। নবী পাকের ঘোড়া, নবী পাকের গাদা, নবী পাকের সাথে শরীর লাগার কারণে একদিন সেই একটি জঙ্গল দিয়ে বা কিংবা একটি মহল্লার পাশ দিয়ে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহর গাদা মুবারক দিয়ে আমার নবী গাদার উপর সওয়ার হয়ে যাচ্ছে। এমন সময় গাদা প্রস্রাব করে দিয়েছে। বলে না কে প্রস্রাব করেছে? গাদা প্রস্রাব করেছে। ইহুদিরা, মুশরিকরা, মুনাফিকরা নাকের মধ্যে হাত দিয়ে বুঝাতে চাচ্ছে যে মনে হচ্ছে যে রাসূল পাকের গাদার থেকে প্রস্রাব থেকে দুর্গন্ধ আসছে। এমন সময় সাহাবায়ে কেরাম চিৎকার করে উঠলো। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম চিৎকার করে বললেন, ইন্না লাবাউলাল হিমার আতয়াবু মির রিহিকাল মিসকে। ও মুনাফিকরা শোনো, আমার নবীর ছোঁয়া যেই গাদার উপর লেগেছে ওই ছোঁয়ার কারণে রাসূল পাকের গাদার প্রস্রাব তোমাদের মিস্ক ও আম্বারের থেকেও শ্রেষ্ঠ। যারা বলেন আল্লাহু আকবার। সেই রাসূলকে আমরা চিনি নাই। মরা খেজুর সেই উস্তুনে হান্নানা রাসূল পাককে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে নববীতে আমার নবী খুতবা দিতেন। এক জুমায় এক মহিলা বলছে, হুজুর আপনি অনুমতি দেন একটা সুন্দর মিম্বার আপনার জন্য করে দেই। আমার নবী, আপনার নবী মিম্বার করে দেওয়া হলো। আল্লাহর নবী সেদিন জুমার দিন সেই নতুন মিম্বারের মধ্যে খুতবা দিচ্ছে। আর মসজিদের মধ্যে কাসাউতিস সিবিয়ান ওয়া ফি রিওয়ায়াতিন কাসাউতিল ইবিল ওয়া ফি রিওয়ায়াতিন কাসাউতুল বাঈর, বাচ্চা শিশুর চিৎকারের মতো চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। সাহাবায়ে কেরাম এদিক চায় ওদিক চায়, সামনে যায় পিছনে চায়, কোথাও কোনো বাচ্চার আওয়াজ নাই। কোথায় থেকে আওয়াজ আসছে? আমার নবী বলছেন, শুনতে পাচ্ছ না? কোত্থেকে আওয়াজ আসছে? আসো, এতদিন যেই খেজুরের গাছের মধ্যে ঢেলাম দিয়ে আমি রাহমাতুল লিল আলামিন খুতবা দিতাম, সেই খেজুর গাছের মধ্যে প্রাণ নাই, জীবন নাই, রক্ত নাই, চামড়া নাই, চোখ নাই, দেহ নাই, হাত নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, জড় পদার্থ, প্রাণহীন খেজুর গাছ থেকে রাহমাতুল লিল আলামিন নবীর বিরহে তার শরীর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ নুরানি হাত দিয়ে মাসেহ করে দিলেন, সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই জাদু করা যাবে না, কোন মানুষকে হত্যা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ইয়েতিমের মাল ভক্ষণ করা যাবে না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, এবং কোন সতীসাধী নারীর প্রতি মিথ্যা আরোপ করা যাবে না, এবং জুলুম করার পরে সেই জুলুমের ভান্ডার নিয়ে হাজারো গুনাহের অ্যাকাউন্ট নিয়ে যদি রাহমাতুল লিল আলামিন নবীর রওজায় যাওয়া হয়, আমার নবী বলেছেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। আমার আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি বলে দিন আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, সেই ইস্তিগফারে আমি রাসূলকে সুপারিশ করো, লাওয়াজাদুল্লাহ, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখানে আলেম উলামা রয়েছেন, এই আয়াতটুকু 1400 বছর আগে মানসুখ হয় নাই। এই আয়াতটুকু রাসূলের রওজায় যাওয়া 1400 বছর আগে জায়েজ ছিল, এখনো পর্যন্ত না জায়েজ এমন কোন বিধান এই আয়াতের মধ্যে নাই। বরঞ্চ এই আয়াত থেকে মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত হাজারো গুনাহ করার পরে তুমি যেখান থেকে থাকো রওজায়ে আতহারে যেতে পারো কিংবা না পারো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর কাছে যখন তুমি গুনাহ করবা, গুনাহের সময় আল্লাহর কাছে মাপ চাইবা, মাপ চাওয়ার সাথে যদি তোমার উসিলা আমার নবীকে করে দাও, নিঃসন্দেহে সেই দোয়া আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার আলোচনায় কোনো ধরনের ভুল ত্রুটি কিংবা বেয়াদবি বা কারো কষ্ট হয়ে থাকলে আমি